এই টিউটোরিয়ালে আমরা শিখব ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি। ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, এই দুইটাই কি কাজ করে আমি এখনই বলছি। তো প্রথমত হচ্ছে ভেরিয়েন্সটা আসলে কী জিনিস। ভেরিয়েন্সটা আসলে ডিফাইন করে যে অ্যাভারেজ নাম্বারটা থেকে কতটুকু, মানে হচ্ছে একটা লিস্টে লেটস সে আমি যদি এক্সাম্পল দিই, লেটসে একটা লিস্ট আছে, LIS একটা লিস্ট আছে, সেই লিস্টে লেটসে 1 2 3 2 1 3 সামথিং লাইক দিস এরকম ভ্যালু আছে। হ্যাঁ, তো এই যে ভ্যালুগুলো আছে, এই প্রত্যেকটা ভ্যালু থেকে একটা ভ্যালু কতটুকু দূরত্বে আছে সেটা ডিফাইন করে হচ্ছে ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে যত বেশি দূরে থাকবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সের মান তত বেশি হবে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সের মান তত কম হবে যত তাদের মধ্যে দূরত্ব কম হবে। দূরত্ব বলতে আমি কী বোঝাচ্ছি, যেমন 1 থেকে 2 এর দূরত্ব খুব বেশি না, কিন্তু এটা যদি 2 না হয়ে 200 হতো তাহলে তাদের দূরত্ব অনেক বেশি হয়ে যেত। তো এইটা ডিফাইন করে আসলে ভেরিয়েন্স বা হচ্ছে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তো এই লিস্টটা দিয়েই আমরা কাজ করা শুরু করব। তো আমি আপাতত আশা করি আমি বুঝতে পারছি যে ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী। ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিষয়টা হচ্ছে এক কথায় যে কতটা ওয়াইড স্প্রেড ভ্যালুগুলো একটা থেকে আরেকটা কত বেশি বড় বা কত বেশি দূরে আছে সেটা ডিফাইন করে হচ্ছে ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সেইটাকে আমরা কিভাবে করব আমি প্রসেসটা বলছি। প্রথমেই আমাদের যেটা করতে হবে, এই লিস্টের মিন বের করতে হবে। প্রথমেই আমাদের যেটা করতে হবে, এটার মিন বের করতে হবে। তো মিন বের করার ফর্মুলা অলরেডি আমরা জানি। তো সেটা হচ্ছে প্রথমে আমরা এটার মিন বের করব। মিন বের করে আমাদের যেটা করতে হবে, লেটসে আমরা মিনটা বের করি NP। হ্যাঁ, তো মিন বের করার জন্য আমাদের সূত্রটা কী ছিল, প্রথমে আমাদের ইম্পোর্ট করতে হবে হচ্ছে ইম্পোর্ট NumPy অ্যাজ এ NP। হ্যাঁ, তো আমরা যখন এটাকে NP হিসাবে ইম্পোর্ট করলাম, তো আমরা কী লিখব, আমরা মিন বের করতে যাচ্ছি। তো mn ইকুয়াল টু NumPy ডট মিন আমরা বের করলাম, হচ্ছে লিস্টের মিন বের করে ফেললাম। লিস্টের মিন বের করার পরে লেটসে আমি যদি এটাকে প্রিন্ট করি mn, আমরা যখন লিস্টের মিন বের করে ফেললাম, মিন বের করে আমাদের যেটা করতে হবে, ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে এখানে সিলেক্ট করে দিয়ে আসতে হবে। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে আসি। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা সিলেক্ট করলাম এবং হচ্ছে এবার রান করি। এবার রান করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মিনটা পেয়ে গেলাম। তো এখন এই মিনটা থেকে প্রত্যেকটা কী পরিমাণ দূরে আছে সেটা আমাদের বের করতে হবে। যেমন যে মিনটা আমরা রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে 2.28। হ্যাঁ, 2.28 থেকে তো আমাদের যেটা করতে হবে 2.28 মাইনাস 1, 2.28 মাইনাস 2, 2.28 মাইনাস 3, 2.28 মাইনাস 2, 2.28 মাইনাস 1, এইভাবে হচ্ছে সবগুলোর জন্য দূরত্বটা বের করতে হবে। তো আমরা যে দূরত্বটা পাবো সেটাকে আবার হচ্ছে স্কোয়ার করতে হবে, এবং সেই স্কোয়ার ভ্যালুটাকে আমাদের কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে। যোগ করে হচ্ছে আবার হচ্ছে অ্যাভারেজটা আবার মিন বের করতে হবে কাইন্ড অফ। তো মিনটা বের করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ভেরিয়েন্স, সেটাকে আমরা বলি ভেরিয়েন্স। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই কাজটা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা ভেরিয়েন্সটা বের করতে পারবো খুব ইজিলি। তো আমরা যদি ভেরিয়েন্সটা বের করে ফেলি, আমরা সেটা কীভাবে বের করতে পারি, সেটা বের করার জন্য NumPy ইজিলি আমাদেরকে একটা ভ্যালু দিয়েছে, তো সেটা আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি। আমরা হচ্ছে ভেরিয়েন্স বের করব। ভেরিয়েন্স ইকুয়াল টু হচ্ছে NP ডট BAR মানে হচ্ছে ভেরিয়েন্স। তো আমি BAR লিখলাম। তো আমি যেই ভ্যালুটা নিয়েছি বা লিস্টটা নিয়েছি সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট করলে হচ্ছে আমরা ভেরিয়েন্সটা পেয়ে যাব। যেমন হচ্ছে ভেরিয়েন্স দিলাম, আমি যদি এটাকে এখন রান করি তো ইজিলি আমরা ভেরিয়েন্সটা পেয়ে গেলাম। তার মানে তাদের মধ্যে ডিফারেন্স খুব বেশি নাই, অনলি 1 পয়েন্ট সামথিং। তো আমি যদি আরও কিছু ভ্যালুকে হচ্ছে অ্যাভারেজের কাছে নিয়ে আসি, যেমন এটাকে 2 দেই বা এই 4টাকে হচ্ছে যদি 2 দেই, তাহলে আমরা দেখব যে ভেরিয়েন্স আরও অনেক কমে গেছে। হ্যাঁ, ভেরিয়েন্স 0.4-এ চলে আসছে। বা এখন আমি যদি এটাকে 200 দিই, একটা ভ্যালু মাত্র 200 দেবো, দেখেন ভ্যালু কী পরিমাণ বেড়ে যায়, ভেরিয়েন্সটা কত দূরে চলে যায়। ভেরিয়েন্সটা অনেক দূরে চলে গেছে, তাই না, অনেক দূরে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে ভেরিয়েন্স হচ্ছে এইটাই। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলে কী জিনিস, এই ভেরিয়েন্সকে স্কোয়ার রুট করলে হ্যাঁ যেই ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাইলে আমরা এটাকে করে দেখতে পারি, স্কোয়ার রুট করে দেখতে পারি। তো স্কোয়ার রুট করতে না করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার আলাদা একটা ফর্মুলা আছে। তো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড STN ডেভিয়েশন, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কীভাবে বের করতে পারি, NP ডট, হ্যাঁ, NP ডট দিয়ে আমরা ST স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, STD স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হচ্ছে আমরা লিস্টটাকে এটার ভিতরে দিয়ে দেবো।
হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কী হয়ে যাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা পেয়ে যাব। তো আমি হচ্ছে ভেরিয়েন্সের পরেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে প্রিন্ট করি। ওকে, আমি যদি এটাকে রান করি আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে স্কোয়ার করলে আমরা এই ভ্যালুটাকে পাবো, ঠিক আছে, বা এটাকে স্কোয়ার রুট করলে হচ্ছে এই ভ্যালুটা পাবো। হ্যাঁ, তো আমরা যদি 200টাকে আরেকটু ছোটো করে দিই তাহলে ইজিলি হয়তো আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা এটা পাবো। তো 20 করে দিলাম, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তো আমরা ইজিলি বুঝতে পারতেছি যে কীভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা হচ্ছে ভেরিয়েন্স বের করতে হয়। তো এইটার যে ফুল প্রসিডিউরটা আমি একটা টিউটোরিয়াল বা হচ্ছে একটা ডকুমেন্টস দিয়ে দিব সাথে, সেখান থেকে আমরা ইজিলি শিখতে পারবো যে কীভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স হয়, আপনার যদি এখানে বুঝতে অসুবিধা হয়। বাট এইটুকু বুঝলে চলবে যে আমরা কীভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স বের করবো, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সটা কী মিন করে, একটা সংখ্যা থেকে আরেকটা কত দূরে সেটাই মিন করে। সো এই জিনিসটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এনাফ আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী মিন করে, কারণ আমরা তো জানি যে কীভাবে বের করতে হবে, তাই না? ওকে, আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফিজ।